মোহতরম, এই দেশে এই সিস্টেমটা নাই। দেশে আমরা শৈশবে দেখেছি যে মসজিদে প্রবেশ করার পরে একটা লাইট ছিল, লাইটের নিচে লেখা থাকতো যে এই লাইটটা অন হয়ে গেলে আপনি আর সুন্নাহ পড়বেন না। এটা আসলে হ্যাঁ, এটা শরীয়ত সম্মত কোনো কাজ না, এটা এরকম করা উচিত না। কারণ হানাফি মাযহাবে বলা হয়েছে এই সময় আপনি নফল নামাজ, তাহিয়াতুল মসজিদ কোনো নামাজ পড়বেন না, আপনি ফরজ নামাজের জন্য প্রস্তুতি নেবেন। তারা যখন মসজিদে যেতেন, যদি দেখতেন যে সালাতের ওয়াক্ত নেই, আপনার তারা দাঁড়িয়ে থাকতেন আজান পর্যন্ত, তারপর আজান হওয়ার পরে আপনার যদি জামাত শুরু হতো জামাত শরীক হতে না হলে তারা পড়তেন। ইহতিরামের সাথে আপনি ডিসএগ্রি করবেন, এখানে তো হালাল হারামের বিষয় না। তো মানুষ কেন যেন এগুলা করে, যদি এগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহ রসুলের জন্য হয়, তাহলে তো আপনি এরকম ব্যবহার করবেন না। সেটা আসলে ইগো না, আমি যেটা মাই ওয়ে ও দ্য হাইওয়ে, মানে এইরকম একটা অ্যাটিটিউড না, এটা হবে না। মোহতরম, এই দেশে এই সিস্টেমটা নাই। দেশে আমরা শৈশবে দেখেছি যে মসজিদে প্রবেশ করার পরে একটা লাইট ছিল, লাইটের নিচে লেখা থাকতো যে এই লাইটটা অন হয়ে গেলে আপনি আর সুন্নাহ পড়বেন না। এটা আসলে হ্যাঁ, এটা শরীয়ত সম্মত কোনো কাজ না, এটা এরকম করা উচিত না। ভাই বলেছেন যোহরের 10 মিনিট আগে, এরকম না। হতে পারে যে ইমাম সাহেব না মানে স্পেসিফিক কোনো আলিম বলেছেন মাগরিবের আগে, না হয় ফজরের সময়, এই দুটি ওয়াক্তে। কারণ হানাফি মাযহাবে বলা হয়েছে এই সময় আপনি নফল নামাজ, তাহিয়াতুল মসজিদ কোনো নামাজ পড়বেন না, আপনি ফরজ নামাজের জন্য প্রস্তুতি নেবেন। যদিও অন্য মাযহাবে বলা হয়েছে আপনি পড়তে পারেন, তো সেটা স্পেসিফিকলি দুটি ওয়াক্তের জন্য, মাগরিব এবং ফজরের জন্য। আমার ভাই বলেছেন ওনার হাতে 7 মিনিট রয়েছে, 8 মিনিট। আপনি এই হাদিসটা নেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস। আপনি মসজিদে প্রবেশ করেছেন, এক সাইডে গিয়ে আপনি 2 রাকাত পড়ে ফেলেন ইনশাআল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এতে কোনো গুনার কাজ নাই। আর যারা পড়তে চান না তাদের পক্ষেও দলিল আছে, তবে পড়াটা উত্তম। আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন এই নমাজ পড়ার অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পেসিফিকলি ওনার কথা দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। সালাফুস সালেহিন তারা অনেকে দেখা যেত যে তারা যখন মসজিদে যেতেন, যদি দেখতেন যে সালাতের ওয়াক্ত নেই, আপনার তারা দাঁড়িয়ে থাকতেন আজান পর্যন্ত, তারপর আজান হওয়ার পরে আপনার যদি জামাত শুরু হতো জামাত শরীক হতে না হলে তারা পড়তেন। এক্ষেত্রে অনেকে আবার দাঁড়িয়ে থাকলে বসা যারা আছেন তারা এরকম, যারা দাঁড়ানো ব্যক্তির দিকে এরকম চেয়ে থাকেন, মাইন্ড করেন। বিষয়টা আসলে কি ঠিক হচ্ছে? এরকম এগুলো সব না জানার অভাব মোহতারাম। আপনি যদি মাসলা জানেন, বিশুদ্ধ মতটা জানেন, তখন আপনি এরকম করবেন না। একটা বিষয় হচ্ছে যে মাসআলাতুন খিলাফিয়াতুন, যে একটা বিষয় আছে যে কয়েকটি মত রয়েছে, আপনি যে কোনো একটা নেন, কিন্তু অপোজিট পার্টিকে আপনি সম্মান করবেন, ইহতিরামের সাথে আপনি ডিসএগ্রি করবেন। এখানে তো হালাল হারামের বিষয় না। তো মানুষ কেন যেন এগুলা করে, যদি এগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহ রসুলের জন্য হয়, তাহলে তো আপনি এরকম ব্যবহার করবেন না। সেটা আসলে ইগো না, আমি যেটা মাই ওয়ে ও দ্য হাইওয়ে, মানে এইরকম একটা অ্যাটিটিউড না, এটা হবে না। হাদা দ্বীন শেখ ওয়াসিয়া, এত প্রশস্ত, কেন যেন আমরা এই দিনটাকে এত সংকীর্ণ করে আমরা মানে আমাদের অ্যাপ্রোচটা হয়, এগুলো আসলে মোটেও ঠিক না।